শায়েস্তাকার আমলের রাজধানী সোনারগাঁয়ে নির্মিত লোকশিল্প জাদুঘর। 1975 সালে শিল্পাচার্য জয়নুল আবেদিন এই লোকশিল্প জাদুঘর নির্মাণ করার উদ্যোগ গ্রহণ করেন। এই লোকশিল্প জাদুঘরে কি নেই? বাংলার প্রাচীন সময়ের সুলতানরা যে সকল জিনিসপত্র ব্যবহার করতেন তার প্রতিটির চিহ্ন রয়েছে এই লোকশিল্প জাদুঘরে। পাদুকা থেকে শুরু করে বিভিন্ন চিত্রকর্ম, যা ছোট ছোট আকারে কাঠের তৈরি জিনিসপত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। কোরআন শরীফ রাখার জন্য রেল পর্যন্ত রাখা আছে এখানে। এছাড়া বিভিন্ন ধরনের মূর্তি সম্বলিত সব কিছুই যেন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। কাঠের জিনিসপত্র যা গ্রাম বাংলায় একসময় ব্যবহার করা হতো। প্রতিটি ধর্মকে এখানে তুলে ধরা হয়েছে। প্রাচীন যে জিনিসপত্র মাধ্যমে ধর্মকে প্রকাশ করা হতো। কাঠের তৈরি অলংকৃত এই জিনিসগুলো দেখে মনে হবে সেই সময় এটাও কি সম্ভব। এটি হচ্ছে জয়নুল আবেদিনের তৈরি পোশাক। তিনি তার চিত্রকর্ম ফুটিয়ে তুলেছিলেন এই জিনিসপত্রগুলো দিয়ে তার শিল্পের তুলিতে। প্রতিটি চিত্রকর্মে রয়েছে এক একটি অর্থ। জয়নুল আবেদিন তিনি করেছিলেন এই লোকশিল্প জাদুঘরের নিদর্শন। এছাড়া রয়েছে এখানে কাঠের তৈরি বিভিন্ন অলঙ্কৃত করার মতো জিনিসপত্র, কাঠের দরজা থেকে শুরু করে অনেক কিছুই। সে সময় মসলিন নির্মাণ করা হতো যেভাবে, কাঠের জিনিসপত্র ব্যবহার করে যেভাবে সুতো থেকে কাপড় বোনা হতো, সব কিছুই যেন এখানে ফুটে উঠেছে। বর্তমান জেনারেশন হয়তো এই জিনিসগুলো সম্পর্কে জানবে না, তাই তাদেরকে জানান দিতেই লোকশিল্প জাদুঘর, যেখানে আসলে সব কিছুই দেখতে পাওয়া যাবে। কি নেই এখানে? মাটির তৈরি জিনিসপত্র শুরু করে জামদানি শাড়ি পর্যন্ত সব কিছুই যেন এখানে উপস্থিত। এই লোকশিল্প জাদুঘরে তৈজসপত্র ছাড়াও অন্যান্য অনেক জিনিসপত্র রয়েছে। মুদ্রা থেকে শুরু করে অনেক কিছুই আছে এখানে। পরিবার নিয়ে না আসলে আসলে আপনি সত্যি মিস করবেন এই জায়গাটি। সে সময়ে পাল তোলা নৌকা থেকে শুরু করে অন্যান্য যেই সকল ধরনের নৌকা ব্যবহার করা হতো তার প্রতীকী হিসাবে কাঠের তৈরি এই নৌকা রয়েছে এখানে। যুদ্ধের সরঞ্জামও রয়েছে এখানে। সে সময় যুদ্ধ চলাকালীন সময় যে অস্ত্রগুলো ব্যবহার করা হতো তার প্রতিটি নিদর্শন রয়েছে এই লোকশিল্প জাদুঘরে। মাটির তৈরি জিনিসপত্র রয়েছে এখানে, যেভাবে রান্নার কাজে ব্যবহার করা হতো মাটির তৈরি জিনিসপত্রগুলো। এছাড়া এখানে আরও মূল্যবান অনেক জিনিসপত্র রয়েছে যা বর্তমান সময়ের জেনারেশন এগুলো না দেখলে বুঝতেই পারবে না যে সেই সময়ে মানুষ কি ব্যবহার করত, কিভাবে খেত, কিভাবে কি করত। সেটাই চিত্র ফুটে উঠেছে এই লোকশিল্প জাদুঘরে। সে সময় মসলিন খুব বিখ্যাত ছিল এবং জামদানিও প্রচুর পরিমাণে ব্যবহার করা হতো। সেই জামদানি দিয়েই কিন্তু বাংলাদেশের মানচিত্রকে বিভিন্ন জেলায় সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে, যেন সহজেই বোঝা যায় বাংলাদেশের কোন জেলায় কোন কি রয়েছে। এখানে রয়েছে বাসায় তৈজসপত্র জিনিসপত্র ব্যবহার করার জন্য হাঁড়ি পাতিল থেকে শুরু করে মাছ পানি রাখার জন্য, এবং একটি চিত্রকর্ম রয়েছে বাসায় প্রয়োজনীয় জিনিসপত্র সে সময় যে ব্যবহার করা হতো। রাজকীয়রা যখন ছিল তখন তারা বিভিন্ন কাঁসা পিতলের জিনিসপত্র ব্যবহার করা হতো গান বাজনার জন্য, তবলা, পেয়ারা, এছাড়া অনেক কিছুই বীণা এগুলো ব্যবহার করত। তার প্রতিটিরই নিদর্শন রয়েছে এই জাদুঘরে। এবং মহিলারা তাদের বাসায় নিজেদের ব্যবহার করার জন্য যে জিনিসপত্র, সুপারি কাটার জন্য, ধান পরিষ্কার করার জন্য, রান্নাবান্নার জন্য সকল ধরনের পিতলের তৈজসপত্র রয়েছে এখানে। কারণ এইগুলো সে সময়ে রাজা বাদশারা, সুলতানি আমলের রাজারা ব্যবহার করতেন। মাটির জিনিসপত্রগুলো সাধারণত গ্রাম বাংলার সাধারণ মানুষরা ব্যবহার করতেন। যুদ্ধের যে সরঞ্জামগুলো ব্যবহার করা হতো প্রতিটি এখানে দেয়ালে ঝুলানো আছে। চিত্র দেখলে বোঝা যাবে যে সেই সময়ের মানুষ কিভাবে যুদ্ধের সরঞ্জাম নিয়ে কিভাবে যুদ্ধ করতেন। সেই প্রয়োজনীয় সব কিছুই রয়েছে এখানে। হাতের বালা, হাতের ছুরি, গলার নেকলেস থেকে শুরু করে সব কিছুই আছে
এই লোকশিল্প জাদুঘরে। এটি অত্যন্ত মূল্যবান। সেই সময়ের কথা যদি আপনি চিন্তা করেন যে সেই সময় এই জিনিসগুলো ব্যবহার করা হতো এবং যারা ব্যবহার করতেন তারা ছিল সবাই রাজকীয়। প্রতিটি হাতের চুড়ি দেখেন কত নিপুণ কারিগরের মাধ্যমে করা হয়েছিল। গলার নেকলেস থেকে শুরু করে কানের দুল কোনোটি বাদ যায়নি। সব কিছুই আছে এই লোকশিল্প জাদুঘরে। তো এই লোকশিল্প জাদুঘরের মর্মার্থ বুঝতে হলে আপনাকে আপনার সহপরিবারে আসতে হবে। তাহলে বুঝতে পারবেন প্রাচীন বাংলার মানুষ কিভাবে জীবনযাপন করেছিল, কিভাবে কাঠের তৈরি, মাটির তৈরি, কাঁসার তৈরি জিনিসপত্র ব্যবহার করেছে। তাই আপনি হয়তো সেই সময়ে ফিরে যেতে পারবেন না, কিন্তু সেই সময়কে স্মৃতিচারণ করতে আপনি অবশ্যই লোকশিল্প জাদুঘর ঘুরে আসবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।